গুড মর্নিং। আজকে আমরা কোষে দেখি 19.2 এর দুইয়ের অঙ্কগুলো করব, ঠিক আছে? দুইয়ের অঙ্কগুলো আমরা আগের যে সূত্রগুলো পড়েছি সেই সূত্রগুলোকে বেস করে, যেমন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার আরেকটাও কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই দুটো সূত্র ধরে আমরা করেছি। এবার আমরা যেটা করব, আমরা এর আগের অঙ্কগুলো কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তিনটে সূত্রকে বেস করে একের অঙ্কগুলো করেছিলাম, তাই না? এই যে একের অঙ্কগুলো সব সেইভাবে করেছি, কিন্তু এখন দুইয়ের অঙ্কগুলো আমরা একটু আবার অন্যভাবে করব। আচ্ছা দেখো, প্রথম অঙ্কটা যেটা দিয়েছে 81 এক্স টু দি পাওয়ার 4 আর 4 ওয়াই টু দি পাওয়ার 4। 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা লিখতে পারি 9x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4কে ভেঙে 4 ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে 2 এর স্কোয়ার ওয়াই স্কোয়ারের স্কোয়ার, তাই না? ভাঙালে কত হয়? 2 দুগুণে 4, ওয়াই স্কোয়ার 2 আর 2 গুণ করো ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা এই সূত্রে ভাঙাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি হলো? 9x স্কোয়ার, এ কত? 9x স্কোয়ার, বি কত? 2y স্কোয়ার। তাহলে এ প্লাস বি, তার মানে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে 2, এ কত? 9x স্কোয়ার, বি কত? 2y স্কোয়ার। এটা যা আছে তাই লিখলাম। এবার এইটাকে আমি ভেঙে লিখলাম, কত গুণ করলাম, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 36কে আমি কি লিখতে পারি পরের লাইনে? 6xy এর হোল স্কোয়ার, তাই না? তাহলে আমার এটা কি ফর্মুলা চলে এলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এই যে, তার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি উৎপাদকের সাহায্যে আমি লিখলাম কি এ, মানে এটা প্লাস বি, এটা এ মাইনাস বি। খেয়াল করে দেখো, যেহেতু আমি মাইনাসের পরে শুধু 6xy আছে, তার জন্য কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করিনি, কারণ একটাই যেহেতু সংখ্যা রাশি রয়েছে, ঠিক আছে? তাহলে মাইনাস 6xy হলো, এটা আনসার হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমি পরে করাচ্ছি, আগে 3-এর অঙ্কটা আমি দিয়েছি। এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 16 ওয়াই টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 8, তার মানে এটাকে 2 যদি উপরে আনতে যাই তাহলে কী করতে হবে? এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস 4 টু দি পাওয়ার 16 আছে, 16কে আমি কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি। আর ওয়াই টু দি পাওয়ার 8টাকে আমি লিখতে পারি কি? ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কিসের ফর্মুলা হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি? না এ টু দি পাওয়ার 4 প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, এ করলাম। এবার দেখো, আমার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেইটা এই আমি কি কোষে দেখি কি করছি, আমি এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি, তাই আমাকে যাই করতে হবে না কেন গুণ আকারে প্রকাশ করতে হবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা দেখো এই যে এইভাবে আছে, এটা কিন্তু কোনো গুণ আকারে প্রকাশ নেই, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু গুণ আকারে প্রকাশ আছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ বলতে আমাকে এইটা বোঝাতে হবে, তাই না? গুণ আকারে লেখাটা। তাই এই দুটো পেলাম, এইটাকে আমি যেমন আছে সেই রকমই রেখে দেবো। এটাও যদিও আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙানো যাবে, কিন্তু যেহেতু উৎপাদকে বিশ্লেষণের কোনো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নেই, তাই আমি কোনটাকে ভাঙাবো? এইটাকে ভাঙাবো। কেমন? দেখো এইখানে যদি অঙ্কটা কেউ ছেড়ে দেয় তাহলে কিন্তু তার 1 নম্বর কাটা যাবে, কারণ এর পরে কিন্তু আরও করা যাচ্ছে অঙ্কটা। দেখো এবার এটাকে ভাঙছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা যেমন আছে সেই রকম, এই যে এই বেরোলো উত্তর। আমি যেইটা করলাম সেটা আমি এখানে সূত্রটা লিখে দেব। পরের অঙ্কটায় আসো। পরের অঙ্কতে দেখো, আমি এবার 2 নম্বরের অঙ্কটা করিয়েছি। পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4। আমি কি করছি? পি টু দি পাওয়ার 4 আর কিউ টু দি পাওয়ার 4টাকে একসাথে আনলাম আর এইটাকে এখানে রাখলাম।
তাহলে এই যে এটাকে p⁴ বলতে পারি কি p² হোল স্কোয়ার, আর 4q⁴ কি বলতে পারি 2q² হোল স্কোয়ার, তার মানে a² প্লাস b², তাই তো? তাহলে আমি এইমাত্র কী বললাম যে a² প্লাস b² সূত্র আমি ভাঙাচ্ছি কি a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার মাইনাস 2ab, ভাঙালাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তাই তো? করে দেখো এই দুটো গুণ করলে কত হচ্ছে 2 দুগুণে 4, 4p² q², আর এখানে আছে 13, এই দুটোর আগেই মাইনাস সাইন আছে, তাই এই দুটো কী হবে যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কত হয় 13 প্লাস 4 মানে 17। কিন্তু খেয়াল করে দেখো 17 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, সংখ্যা নয়। তাই আমি কিন্তু এই সূত্রটা এখানে ইউজ করতে পারবো না, তাই আমি দেখিয়ে দিয়েছি, দেখে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, ক্রস করে দিয়েছি। তোমরাও যখন খাতায় করবে তখন এইভাবে লিখে ক্রস করবে যাতে মনে থাকে, কিন্তু যখন পরীক্ষায় অঙ্ক আসবে তখন কিন্তু এইভাবে করলে হবে না। পরীক্ষায় কিভাবে করতে হবে? পরীক্ষায় করতে হবে একদম যেভাবে মানে এই লাইনটার পরে এই লাইনটায় আসতে হবে। এবার দেখো তাহলে যখন এটা হলো না, তাহলে আমার কোন সূত্র পড়ে রইল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তাহলে সেই সূত্র অনুযায়ী আমি করলাম কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে 2 দুগুণে 4 হলো, 4-এর সাথে 13, একটার আগে প্লাস একটার আগে মাইনাস সাইন আছে, কত হয় তার মানে বিয়োগ হবে, 13 থেকে 4 বিয়োগ দাও কত হয় 9 হয়। চিহ্নটা কী হবে বড়টার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা, তার মানে 9। দেখো 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9কে পরের লাইন আমি কি লিখতে পারি 3pq, 9p² q²কে আমি লিখতে পারি 3pq হোল স্কোয়ার। এই আমার চলে এলো a² মাইনাস b² সূত্র, ঠিক আছে? তাহলে আমি কি বলবো a প্লাস বি, a মাইনাস বি। পরের লাইনটা আমি কি করলাম সাজিয়ে লিখলাম, pqকে মাঝখানে আনলাম, এইখানেও pqকে মাঝখানে আনলাম। আমি 4 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক না করলে কখনো কিন্তু অঙ্ক শেখা যাবে না। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা দেখো 3x⁴ আর মাইনাস y⁴কে আমি যদি আনি কিচ্ছু আমি করতে পারবো না, কেন? কারণ 3টা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই তো? তাহলে 3কে আমি ভেঙে নিচ্ছি 4 মাইনাস 1, 4ও পূর্ণবর্গ সংখ্যা, 1ও পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4x⁴ মাইনাস x⁴ এই সংখ্যাটা। এবার এখানে কে আছে দেখো 4x⁴টাকে আমি রেখে দিলাম, 2x² y², তাহলে এটাকে যদি আমি a মাইনাস বি বা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আনতে চাই, তাহলে একদিকে থাকবে x², আরেকদিকে থাকবে y², এই একসাথে লিখলাম, নিয়ে মাইনাসকে কমন নিলাম, করে দেখো এটা x হোল স্কোয়ার মাইনাস 2x² y² হোল স্কোয়ার প্লাস y² হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কার ফর্মুলায় x² মাইনাস y² হোল স্কোয়ার, তাহলে আমি কি এসে চলে এলো a² মাইনাস b² সূত্র। এবার নেক্সট লাইন তাহলে কি হবে আমার? নেক্সট লাইন কি হচ্ছে? নেক্সট লাইন হচ্ছে 2x² প্লাস x² মাইনাস y², 2x² প্লাস x² মাইনাস y², ভাঙলাম, ভেঙে দেখো এই যে x² দুটো আছে, 2x² প্লাস x², তার মানে কত 3x² হয় মাইনাস y², আর 2x² থেকে বাদ দিলাম কত হয় x² প্লাস y² হলো। এর পরের অঙ্কটায় চলে আসো, x⁴ প্লাস x² প্লাস 1, আমি x⁴ প্লাস 1টাকে রাখলাম আর x²টাকে সরিয়ে দিলাম, যে সূত্রে ভাঙলাম x² হোল স্কোয়ার প্লাস 1², তার মানে a² প্লাস b² সূত্র। এই সূত্রটা ইউজ করছি এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র ধরেও দেখতে পারো, দেখবে এই জায়গাটা প্লাস চলে আসবে, তাহলে প্লাস চলে এলে আমরা কিন্তু a² মাইনাস b² সূত্রে ভাঙাতে আর পারবো না, উৎপাদক আর পাবো না, তাই আমরা এই সূত্রটাকে আমরা ইউজ করছি। তাহলে ভাঙলাম, ভেঙে প্লাস x², দেখো এখানে মাইনাস x² হলো, এই মাইনাস x²কে আমি কি লিখবো x-এর হোল স্কোয়ার, তাহলে সূত্র কি a² মাইনাস b² সূত্রে প্লাস বি ইন্টু a মাইনাস বি। পরের লাইনে আমি সুন্দর করে এটাকে সাজালাম। এইটার পরে যদি এই লাইনটা কেউ না লেখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে না, কিন্তু একটা সৌন্দর্যের জন্য এই জিনিসটা করা হয়। এর পরের অঙ্কটা তোমরা করবে, আর এইটের অঙ্কটা যদি কেউ পারো তাহলে করো, আর না হলে এইটের অঙ্কটা আমার মনে হয় করতে হবে না। আচ্ছা, 9-এর অঙ্কটা ঠিক 5-এর অঙ্কটার মতো করে করবে, আমি এটাও হোমওয়ার্কে রেখেছি। এরপরে চলে আসো 10-এর অঙ্ক।
10-এর অঙ্কটাও দেখো, এখানে 15 আছে, 15টা তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমি 16 - 1-এ করতে পারি। কেন? 16ও পূর্ণবর্গ সংখ্যা, 1ও পূর্ণবর্গ সংখ্যা। পরের লাইনে কি করলাম, আমি ভাঙিয়ে দিলাম, ভাঙিয়ে দিয়ে সুন্দর করে লিখলাম। এবার দেখো এখানে 2 আছে, তার মানে কি, এটা যদি a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে চাই, তাহলে কি হবে, একদিকে পি স্কোয়ার একদিকে কিউ স্কোয়ার রাখতে হবে, তাই না? তাহলে আমি এই কিউ টু দি পাওয়ার 4টাকে রাখলাম আর 16টাকে দূরে সরিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে ভাঙলাম, এটা মানে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো যা সূত্র ইউজ করেছি আমি কিন্তু ডান দিকে লিখেছি, এটা মাথায় রাখবে, তোমাদেরও লিখতে হবে। করে দেখো এটা বেরোলো। তাহলে এবার 16 কিউ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 পি স্কোয়ারের 4 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এটাকে ভাঙলাম, ভেঙে আমি কি করলাম, ভেঙে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটাকে ভেঙে নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে এই যে করলাম। ঠিক আছে, তারপরে দেখো এই কিউ স্কোয়ারের সাথে কিউ স্কোয়ার যোগ বিয়োগ করলাম, এখানেও তাই, এই এটাই আনসার। পরের অঙ্কটা খুব ভালো অঙ্ক, কিন্তু একটু বড় অঙ্ক। কেমন, এক্স টু দি পাওয়ার 8 আর ওয়াই টু দি পাওয়ার 8কে একসাথে করে করলাম। এক্স টু দি পাওয়ার 8 মানে কি, এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4-এর হোল স্কোয়ার প্লাস এত। তাহলে এটা সমান এটা লিখতে পারি, মানে সূত্রে ভেঙে দিচ্ছি করে -2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে বিয়োগ করলে হচ্ছে -x টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 4। পরের লাইনটা আমি এক্স স্কোয়ার হোল স্কোয়ার নিয়ে নিলাম, এক্স স্কোয়ার হোল স্কোয়ার করে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ভেঙে দিলাম। এবার দেখো এইটাকে আবার ভাঙা যায়, কারণ এই অঙ্কটা আমরা এর আগেও করেছি। ভেঙে ঠিক আবার এই একইভাবে করলাম, কিন্তু এইটাকে ভাঙা যাবে না। কেন? কারণ এইটাকে যদি ভাঙি, দেখো এখান থেকে একটা 2 বেরোবে, যদি তুমি +2 বার করো তাহলেও সূত্রে হবে না, আর যদি -2 দিয়ে করো তাহলে দেখো -2 আর -1 কত হয়, -3। তার মানে কোনো সূত্রেই কিন্তু এটা হবে না, তাই এটা যেমন আছে সেই রকমই থাকবে, শুধু এটাকে ভাঙবো, ভেঙে এইভাবে করব, করে দেখো এই আমার বেরোলো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সূত্রে ভাঙলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে এইভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। কিন্তু কথা হচ্ছে, যদি আমি এই চ্যাপ্টারটা যদি আমি স্কুলে করাতাম, তাহলে এর সাথে আমি আরও কিছু অঙ্ক তোমাদের করাতাম। তাই পরের দিন আমি এর ওপরে কিছু অ্যাক্টিভিটি টাস্ক আমি দেবো। হ্যাঁ, শুধু উৎপাদকে বিশ্লেষণ আমার নিজের মন থেকে আমি দেবো, তাহলে সেইগুলো তোমরা করে আমাকে দেখাবে। আমি 5-6টা অঙ্ক আমি দেবো, সেগুলো তোমরা কিন্তু করবে। আর একটা জিনিস, আমি সবকটা অঙ্ক তোমাদের ফটোতে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করবে।